কি নিয়ে বসেছো? মাছ কাটতে বসেছি। সকালবেলায় দেখেন কতগুলো কুচো চিংড়ি নিয়ে এসেছে, একবারে জ্যান্ত মাছ কটা। এখন হাঁটছে, লাফাচ্ছে। আর মাছ কটা কত সুন্দর, একদম কুচো চিংড়ি এগুলো। এখানে 1 কেজি আছে, 1 কেজির থেকে একটু কম, সামান্য একটু কম, মানে 950 গ্রাম কম 1 কেজি। আর এই যে কতগুলো ট্যাংরা মাছ আর শিঙি মাছ, আর একটা আছে বাইন মাছ, কিছু কাটা হয়ে গেছে। আর কই মাছ ছিল, শিঙি মাছ ছিল। জ্যান্ত চিংড়ি লাফি লাফি বেড়াচ্ছে। চিংড়ি মাছ দিয়ে যা রান্না করবে তাই ভালো লাগে। ও ঠাকুমা, কি করবা এখানে? ওই যে দেখি কোন কাঁঠালটা নিব, এই দেখি সব কয়টা কাঁঠাল গাছ, কোন কাঁঠালটা ভালো লাগে সেইটা নিব। তোমার কটা কাটার গাছ টোটাল? আমার হ্যাঁ, কয়টা কাঁঠাল গাছ? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 7টা এই জায়গায়। কে লাগিয়েছে গাছগুলো? আমি তুমি লাগিয়েছো? মিথ্যে কথা। হ্যাঁ, তোমরাই তো কবা বলে আমি লাগাইছি। তো এই দেখুন বন্ধুরা, ঠাকুমার কাঁঠাল গাছ। এই যে সব কাঁঠাল গাছে এখন সব কাঁঠাল আছে। একটাও জাতের কাঁঠাল না, এত বড় বড় কোয়া হয়। কুয়া হলে কি হবে? এত বড় বড় কি মিষ্টি। এই দেখো মা একদম মিথ্যা কথা বলে দিল। একটা জাতের কাঁঠাল না, খাওয়া না গলা এখানে ঠাকুমা লাগিয়েছে তার মানে মিষ্টি, বুঝতে পেরেছো? গলা কাঁঠাল বেশি খাজা নাই, একটাই খাজা হয়। এই না না, এই যে কাঁঠালগুলো এই অবধি গিয়ে এইখানটা আজকে আবার এরকম করে বেরিয়ে গেছে। বন্ধুরা ওরা সময় থাকতে খাবে না, তার ঠিক ঠিক, এখন সময়ের এই জায়গায় যে ওই জন্য তো আমরা খাজা কাঁঠাল। ওই জন্য তো আমরা ইঁচড় খাই, আর আজকে ওই জন্য ইঁচড় খাবো, ইঁচড় চিংড়ি। ও ঠাকুমা, কোন কাঁঠালটা নেবা? কোন গাছে তোমার স্বাদের কাঁঠাল আছে বলো? দেখুক আগে কোনটা নেবে। কোনটা? ও রে, এ বড় বড় হয়েছে তো কাঁঠাল। এইটা ওই দেখ, ওই যে কত। এই তো দারুণ কাঁঠাল গো। ওইটা আটি হয়ে গেছে মনে হয় ওই কাঁঠালটাতে। ওই দেখ একবারে ওই ডগে ওইসে যায়, পুরো ভরে গেছে, পুরো ভরে গেছে কত দূর হয়েছে কাঁঠালগুলো। ওটা গাছটাতে। এই দেখ কত বড়। এ রাজা, পারতে হবে এটা ভাই। এত দেরি পাইছি বন্ধুরা, একটা মোটা সোটা দেখে একটা পাইছি। ওই তো মা, কি করবা রান্না কাঁঠাল দিয়ে? ইঁচড় চিংড়ি করবো। বন্ধুরা একটু ঘুর গেল ওই সাইডের পাশে গাছটা, ও সারা পর্যন্ত লাগাইছি, পরের বাড়ি না যাওয়া লাগে কাঁঠাল খাইতে। হ্যাঁ, এখন বদনাম করছো সবাই না? হ্যাঁ, তোমার কাঁঠালের ও ঠাকুমা। তোরা তো কও আমি লাগাইছি, এ কও আমি লাগাইছি। কাঁঠাল গাছের মধ্যে আবার দাম গাছ খুব মিষ্টি কাঁঠাল। ঠাকুমার কাঁঠাল গাছগুলো কাটবো। ও মা কি বলে, আপনার এত সুন্দর কাঁঠাল গাছটা বলে কাটি দেবে? হ্যাঁ, এই জাম গাছটা আমি ওই জায়গায় লাগাইতে গেছিলাম, তার দেখি যে ঘরের উপরে পড়বে আর তো কবে, সেই লেগে এদিক লাগাই। দেখি আছে পাবে। মরা ডালটা ভেঙে দাও, কষ করবে কিন্তু গায়ে। কষ করতেছে, কষ করে করে সাংঘা দেখেছো? পায়ে কষ করছে। বীজ বীজ হয়েছে, খেতে ভালো লাগে। আরো এই যেটা এখনকার কাঁঠালটা ভালোই বড় হচ্ছে। বলো বলো। আজকে ইঁচড় চিংড়ি রান্না হবে, আপনারা দেখবেন ভালো করে। চলে কাটাকাটি করি যাইয়া। চলো এ ঠ্যাং ভাঙলে এখন হসপিটাল নিয়ে দৌড়াতে হবে কিন্তু বলে দিলাম। বুঝকে দিস না। যাবো, চলো হবে হবে হবে, চলো ক্লিপ হবে তো। এটাই থাম্বনেল করবি।
বেশ চাপো। 1000 টাকা ওই দিদি গাছে চাপ তোর এখন 1000 টাকা। না আমার এমন ডাল ধরবা যেটা ভেঙে পড়ে যায়। তুমি সরো বলছেন কেন? ওঠেন, হ্যাঁ উপরে ওঠেন। এই নে জল লাগাকে। গাছে তো উঠতে অল্প একটু উঠলাম, উঠতে পারলাম না। এবার একটা কাঁঠাল মোটামুটি বাবা পেরে দিল। চলুন আমরা তাড়াতাড়ি ইঁচড় চিংড়িটা শুরু করি। কালকে যা দেশি চিংড়ি এনেছে, সেই চিংড়িগুলো দেখে কালকে থেকে আমি বলে আছি আমি কিন্তু এঁচড় চিংড়ি খাবো, এঁচড় চিংড়ি খাবো। আজকে এঁচড় চিংড়ি খেতেই হবে। ও মা সাথে চলো। আর এখানে দেখুন, এই দেখুন আমাদের কি সুন্দর গান্ডাল পাতা হয়েছে। আর এটাকে আমাদের বাড়িতে বলে হচ্ছে ভাদলা পাতাও বলে, এটা গান্ডাল পাতা বলে। তো এই পাতা দিয়ে খাবে, কলা দিয়ে ঝোল, খুব পুষ্টিকর খাবার। যদি পেট খারাপ হয় তো তার জন্য তো অনবদ্য খাবার। তো চলুন এই দুটোই রান্না হোক। হাঁপিয়ে গেছি আমি গাছে উঠতে গিয়ে। পাতা কটা তুলে নিচ্ছি। না তুই আসিস কেন? তুই খাবি নাকি? সেদিন বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে সেই কাদা ধুলো বালি সব মেখে গেছে পাতা কটা। তুলে পরিষ্কার করে ধুয়ে নেব পাতা কটা দিয়ে। একদম আমাদের উঠোনের পাশেই হয়েছে গাছটা। আমি কতগুলো তুলেছি, মা কতগুলো তুলেছে, তোলা হয়ে গেছে। আর গাছের ইঁচড়ও কাটা হয়ে গেছে। তো চলেন এবার যাই। মাছি দুধ দোয়ানো হয়ে গেল? এই যে তোরা হয়ে গেছে। এখন আর বেশি দুধ কমে গেছে না, এখন আর বেশি হয় না। এই 7 মাস 8 মাস হয়ে গেল গাই দিয়েছি, তার মধ্যে দেখেন কত দুধ হয়েছে। তাও প্রায় 1.5 কেজি। বড় না দেখি ওই সাইজ কলা দিয়ে জল খাবে, তাই পাতা পাতা কলা দিয়ে ও জল রান্না করতে সবাই খাবে। ও ঠাকুমা, ভালো করে রাখবো ভাতলা পাতা। আমি আজকে একটু খাবো। উপোস করে পেটে গন্ডগোল হয়ে গেছে আমার। বেশ বেশ বেশ, একবারে পেট পরিষ্কার হয়ে যাবে। ইঁচড়টা কাটি। খুব সুন্দর এই কাঁঠালটাই খেতে, এই ইঁচড়টাই খেতে ভালো লাগবে। হালকা হালকা কচি কচি বীজ আছে এখন। এখন আমি কি করব? তুমি এখন পেঁয়াজ রসুন সালাও। দাও নোড়াটা দাও। বটিটায় ধার চলে গেছে। ও এমন কোনো কাজ নাই যে ও খুলতে পারবে না, করতে পারবে না, ঠিক খুলে দেবে। ছাড়ো। কোথায়? ইঁচড় রান্না হবে, তার জন্য আমি মশলাগুলো বেটে নিচ্ছি। জিরে আর ধুলে প্রথমে বেটে নেব। আমরা আসছি জি বাংলার পর্দায়, ঘরে ঘরে জি বাংলা অনুষ্ঠানে। দেখা হচ্ছে আপনাদের সাথে 12ই মার্চ বিকেল 4:30। আপনারা কিন্তু সবাই থাকবেন আমাদের সাথে। শুকনো লঙ্কা আমি উনানটা ধরাই জানি। ইঁচড় আর আলু দিয়ে দিচ্ছি। একদম চন্দনের মতন বেটে নিচ্ছি। এইরকম মশলা বাটতে হবে, তবে না তরকারি স্বাদ হবে। রসুন, আদা, লম্বা লম্বা করেই দিই। ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি খেতে বসে। মাছগুলো হয়ে গেছে। কিসবের জন্য একটা মাছ আনতে গেছিলাম, দেখি 3-4-5টা মাছ এরকম মানে মরবে অবস্থা।
কই মাছ, আমি এখন কই মাছ কাটা শিখে গেছি। ও মা, আমি এখন কই মাছ কাটা শিখে গেছি জানো। ভালো তো, এবার থেকে তুমি কাটবা। সে তো হয়ে গেছে না, তেমনি কত দাম কেন দেখলি না? একটু নুন হলুদ দিয়ে মেখে নেবো। চিংড়ি অনেকগুলো, এতগুলো লাগবে না, অর্ধেকটার বেশিটা দেবো, কমটা রেখে দেবো একটু। দেশি চিংড়িটা দেখেন খুব সুন্দর লাল হয়ে যায় ভাজলে, মানে দিতে না দিতেই লাল হয়। তেজপাতা, শুকনো লঙ্কা। আমরা বহুদূর যাবো, ব্যারাকপুর যাবো, এখন ফেরবার পালা, আর আমি নতুন নতুন গাড়ি চালানো। পেঁয়াজ, মাছ কাটতে কাটতে বলছে চিংড়ি মাছ খাওয়াই দাও, দুটো ভাজা খেতে ইচ্ছা করছে, চারটে চিংড়ি মাছ বড় বড় দেখে দিলাম। খাও, দেশি চিংড়ি এত স্বাদ। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা আর রসুনটা দিয়ে দেবো, এটাও ভালো করে একটু কষে নেব। আদা রসুন কষানো হয়ে গেছে, এইবার দিয়ে দেবো জিরে, ধনে, শুকনো লঙ্কা বাটা। একটু জল দিবি, হলুদ, পরিমাণ মতন লবণ। কষানো হয়ে গেছে, এবার এসবটা দিয়ে দিচ্ছি। এসর আর আলু একসঙ্গে সেদ্ধ করা। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। চিংড়ি মাছ এবার দিয়ে দেবো, কিছু গোটা দিলাম আর কিছু বেটে দেবো। চিংড়ি মাছ বাটা দিয়ে দেবো, কিছু বেটে দিলে স্বাদ হয় ভালো, ওই জন্য কিছু বেটে দিলাম। ঝোলের সাথে মিশে যায় না? হ্যাঁ, ঝোলের সাথে মিশে যায়, আর যে চিংড়ি মাছের যে স্বাদটা, সেই স্বাদটা পাওয়া যায়। এবার একটু জাল হবে, সামান্য একটু জাল দিয়ে রাখবো, সামান্য একটু চিনি দিচ্ছি। নামাই দেবো। ইসর চিংড়ি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। গান্দালি পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসছি, এইবার এই পাতাটা আমি বেটে নেব। এই পাতাটা রান্না করলে কালো হয়, কিন্তু খেতে দারুণ স্বাদ হয়। এই পাতাটার অনেক গুণ আছে, তাই মাঝে সাঝে আমরা এরকম রান্না করে খাই, ঝোল ঝোল করি। পেঁপে, আলু, কলা আর ওই সেই শাক বাটা দিয়ে ঝোল রান্না করবো। তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, জিরে ফোড়ন দিয়ে দেবো। পাতাটা বাড়ছি না, হলুদ, লবণ, জিরে বাটা, একটুখানি কষালাম, এবার জল দিয়ে দেবো।
কাঁচা লঙ্কা, এবার একটু ঢাকা দিয়ে দিই। এবার ঢাকাটা খুলে দিই। দেখি আলু পেঁপে সেদ্ধ হয়ে গেছে নাকি। আলু পেঁপে কলা সেদ্ধ হয়ে গেছে। এইবার এই যে বাটলা পাতা বাটাটা দিই। এটা দেওয়ার পরেই তরকারিটা কালো হয়ে গেল। কালো হলে কি হবে, তরকারিটা খেতে দারুণ স্বাদও হয় আর উপকারও আছে। এটা বেশি ঝোল করলাম না, একটু হালকা হালকা ঝোল হলো। নামিয়ে নিচ্ছি। ঠাকুমা দাও, আমার বিরাট প্রিয় জিনিস গো এটা। কলা পেঁপে আলু। আর এই পাতাটার নাম হচ্ছে গ্যান্দালি পাতা। মা নুন দাও। দারুণ হয়েছে মা, দারুণ দারুণ। ভাতের কাওয়াটা দেখতে ভালো হবে না, কিন্তু এটা যে কত উপকারী আর কত টেস্ট দেখতে ভালো না, কিন্তু ওনার খেতে দুর্দান্ত টেস্ট। এটা খেতে অসাধারণ, একদম খাঁটি গ্রামের খাবার। আর এই গরম আছে না, গরমের সময় মাঝে মাঝে এরকম করে খেতে হবে, পেট ভালো থাকবে। কলা, কলা দিয়েছো তো? পেঁপে কলা আলু পেঁপে কলা আলু আর গ্যান্দালি পাতা। গরম গরম ভাত আর এই গ্যান্দালি পাতার তরকারি, কাঁচা লঙ্কাটার সেন্টটা দারুণ লাগছে খেতে। পেট পরিষ্কার করার জন্য দারুণ খাবার এটা। এটা আপনারা কাঁচাও বেটে খেতে পারেন ভাত দিয়ে, গরম গরম ভাতে। তো এইভাবে অবশ্যই রান্না করে খাবেন, এটা খুব শরীরের জন্য খুব ভালো। অনেকে আবার পছন্দ হয় না এসব খাবার। এই গরমে নিম বেগুন, তারপরে পাতার এইভাবে তরকারি, পেঁপে দিয়ে কলা দিয়ে, থানকুনি পাতার ঝোল, এগুলো খাবেন, খুব ভালো জিনিস। কুলেখাড়া পাতা, তো সঙ্গে আবার এখানে এঁচোড় চিংড়ি রান্না করেছে। গাছের একদম দেখুন টাটকা এঁচোড়, দেশি এঁচোড়, দারুণ হয়েছে গো, দারুণ লাগছে খেতে এঁচোড়টা। দারুণ লাগবে না? কেটা লাগাইছে? আমি। পুষ্পরানী সরকার। তো ঠাকুমা লাগাইছিল বলেই তো দারুণ হয়েছে। খেতে দেখো এঁচোড়টা, গাছ ভর্তি এঁচোড়, একবারে গোড়া থেকে একবারে আগা অবধি। আপনি শুধু যা খাবার তো ওই তরকারিটা দিয়েই খেয়ে নিল বাপে। গলেছে কত সুন্দর। এঁচোড়ের কুয়া হয় না, কুয়াই দেওয়া হচ্ছে। হ্যাঁ সবে শুরু হয়েছে। এইরকমই খেতে হয়, এর থেকে ছোটটা ভালো লাগে না, একটু খসখস লাগে। এইটা ঠিক এঁচোড় না? সুন্দর হয়েছে, দুটো রান্নাই দারুণ। গাছের একদম টাটকা এঁচোড়, আর কি বলবো বন্ধুরা। আর দেখতে পেলেন জ্যান্ত চিংড়ি এই যে রান্না হয়েছে। গোটাটা রান্না করেছে এঁচোড়টা? একটুখানি আছে। কেমন লাগে মা? ভালো, মুখে লাগিয়ে রয়েছে। বাদলা পাতাও তরকারি খুব সুন্দর হয়েছে, ইঁচড়ও খুব সুন্দর হয়েছে। এই গরম পড়ছে, বাদলা পাতাটা খাবেন আনগা কিনগা। আর ইঁচড় তো পাওয়াই যায় প্রায় ঘরে ঘরে, কাঁঠাল গাছ।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।